নাসিরউদ্দিন আহমেদ সে বোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি বোট ক্লাবের প্রেসিডেন্ট, আমার বন্ধু বেনজির আহমেদ এসব আমাকে বলছে। আমি এইটুকুই জানি। দিনের আলোতে তিনি ছিলেন আইনের কঠোর রক্ষক, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এবং সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, চিত্রনায়িকা পরীক্ষিত মণি অর্থাৎ পরিমণি, এই পরিমণি এবং বেনজির আহমেদকে ঘিরে কিন্তু নানান রকমের কথাবার্তা কিন্তু ইতিমধ্যে আমরা একের পর এক কিন্তু পাচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জাতীয় প্ল্যাটফর্মে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই চিত্রনায়িকা পরিমণি এবং বেনজির আহমেদের ভিতরে কী এমন সম্পর্ক এবং এদের ভিতরে চুক্তিবদ্ধতা আসলে কী ছিল, সেই বিষয় ভিত্তিকের উপর একটি ভিডিও ফুটেজ চলুন আমরা দেখে আসি। দিনের আলোতে তিনি ছিলেন আইনের কঠোর রক্ষক, রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর পুলিশ কর্মকর্তা, যার একটিমাত্র ইশারায় পুরো প্রশাসন তটস্থ থাকত, কাঁপত গোটা দেশ। কিন্তু রাতের আধার নামলেই যেন তার খোলস সম্পূর্ণ পাল্টে যেত। উন্মোচিত হতো এক ভয়ঙ্কর পিশাচের রূপ। ঢাকার অভিজাত ক্লাবগুলোর ভিআইপি লাউঞ্জে বসত ক্ষমতার এক অন্যরকম অন্ধকার আসর, যেখানে দেশের প্রচলিত আইনের কোনো প্রবেশাধিকার ছিল না। গ্ল্যামার, ব্ল্যাকমেইল, নারী কেলেঙ্কারি আর ক্ষমতার চূড়ান্ত দম্ভ সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিষাক্ত ও রুদ্ধশ্বাস চক্র। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর এই হাতিয়ার সাবেক আইজিপি বেনজির আহমেদ দিনের বেলায় যেমন বিরোধী দল দমনে মত্ত থাকতেন, রাতের বেলায় ঠিক তেমনই ডুব দিতেন এক অন্ধকার জগতে। আর এই অন্ধকার জগতেরই এক চাঞ্চল্যকর অধ্যায় হলো জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণির সাথে তার গোপন এবং ধ্বংসাত্মক সম্পর্ক। কি হতো রাতের সেই গোপন আড্ডায়? কেনই বা রাষ্ট্রের শীর্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তার সাথে জড়িয়ে পড়েছিল রূপালী পর্দার এক গ্ল্যামারাস নায়িকার নাম? আজ আমরা উন্মোচন করব ক্ষমতার সেই নোংরা অধ্যায়ের পেছনের আসল সত্য, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। 2021 সালের মাঝামাঝি সময় ঢাকা বোট ক্লাবের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই খবরের শিরোনাম হন চিত্রনায়িকা পরিমণি। কিন্তু সেই দৃশ্যমান ঘটনার আড়ালে এবং পরতে পরতে লুকিয়েছিল এক বিশাল ও গভীর রহস্য। বিভিন্ন গোপন সূত্র, ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এবং গণমাধ্যমে প্রকাশিত চাঞ্চল্যকর তথ্যগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়, বোট ক্লাবের সেই ঘটনার অনেক আগে থেকেই আইজিপি বেনজির আহমেদের সাথে পরিমণির এক অদৃশ্য, অত্যন্ত গোপনীয় এবং অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। বেনজির আহমেদ তখন ঢাকা বোট ক্লাবের সভাপতি। অভিযোগ রয়েছে, এই বিলাসবহুল ক্লাবের চার দেয়ালের ভেতরে রাতের পর রাত চলত অবৈধ সম্পদের নগ্ন মহড়া এবং সীমাহীন উচ্ছৃঙ্খল পার্টি। রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও বেনজির আহমেদ এসব পার্টিতে অংশ নিতেন সম্পূর্ণ গোপনীয়তার সাথে। অবাক করার বিষয় হলো, তার সুরক্ষায় থাকা রাষ্ট্রীয় প্রোটোকল, সাদা পোশাকের পুলিশ এবং এলিট ফোর্সের সদস্যদের ব্যবহার করা হতো তার এই ব্যক্তিগত আমোদ প্রমোদ ও নারী ঘটিত বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে। আন্ডারওয়ার্ল্ডের গডফাদার, দুর্নীতিগ্রস্ত মাফিয়া ব্যবসায়ী এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের উঠতি তারকাদের এক অভয়ারণ্য ছিল এসব পার্টি, যেখানে মদের গ্লাসের টুংটাং শব্দের আড়ালে কোটি কোটি কালো টাকার লেনদেন, জমি দখলের ব্লুপ্রিন্ট এবং অবৈধ চুক্তি সম্পন্ন হতো। বেনজিরের ইশারায় এই আড্ডাগুলোতে চলত একচ্ছত্র আধিপত্য। তিনি ছিলেন সেই অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট। বেনজিরের এই ক্ষমতার অপব্যবহার কেবল ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, তিনি পুরো পুলিশ বাহিনীকে কার্যত একটি প্রাইভেট মাফিয়া সংগঠনে পরিণত করেছিলেন। যখনই কোনো সৎ সাংবাদিক বা গণমাধ্যম তার এই অবৈধ স্যাভানা ইকো রিসোর্ট কিংবা বোট ক্লাবের অন্ধকার জগৎ নিয়ে সামান্যতম ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে, তখনই তাদের উপর নেমে এসেছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের খড়গ। বিরোধী মত দমন তো বটেই, এমনকি নিজ বাহিনীর যেসব কর্মকর্তা তার এই অন্যায়ের প্রতিবাদ করার বা দ্বিমত পোষণ করার সাহস দেখিয়েছেন, তাদের রাতের অন্ধকারে বদলি, বরখাস্ত বা গুমের হুমকির শিকার হতে হয়েছে। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে কেনা নজরদারি ও আড়িপাতার প্রযুক্তি তিনি ব্যবহার করতেন নিজের ব্যক্তিগত শত্রুদের ব্ল্যাকমেইল করতে। পরিমণির ঘটনাটি ছিল সেই সীমাহীন ক্ষমতার অহংকারের একটি সামান্য ভগ্নাংশ মাত্র। দুর্নীতির টাকায় গড়া এই বিলাসবহুল এবং বেপরোয়া জীবনে পরিমণির সাথে বেনজিরের সম্পর্ক ঠিক কিভাবে তলানিতে ঠেকলো তা নিয়ে রয়েছে নানা চাঞ্চল্যকর গুঞ্জন। ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে এক পর্যায়ে তাদের এই গোপন সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চরম ইগো বা অহংকারের লড়াই। কিছু নির্দিষ্ট বিষয় এবং স্বার্থের সংঘাত নিয়ে দুজনের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। বেনজির চেয়েছিলেন তার ক্ষমতার দাপটে সবাইকে পায়ের নিচে দাবিয়ে রাখতে। অন্যদিকে পরিমণি হয়তো এই পরাধীনতার শেকল থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, অথবা
সম্মানিত দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুগণ, এই চিত্রনায়িকা পরিমণি এবং এই বেনজির আহমেদ এই দুজনকে ঘিরে যে রকমের একের পর এক কিন্তু আমরা বিভিন্ন তথ্য কিন্তু জাতীয় প্ল্যাটফর্মে এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিকট থেকে কিন্তু আমরা একের পর এক পাচ্ছি। তো আসলে সম্মানিত দর্শক শ্রোতা, এটার কিন্তু শক্ত কোনো দলিল কিন্তু মধ্যে আমরা পাইনি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু আসলে এই একটা মহামারীর রূপ হিসেবে ধারণ করেছে। এটা যে রকমের জাতি কিন্তু একের পর এক জানতে পারছে যে এই বেনজির আহমেদ এবং এই পরীক্ষিত মণি অর্থাৎ পরিমণির এই দুজনের ভিতরে একটি আলাদা রকমের চুক্তিবদ্ধ এবং আলাদা রকমের একটি সম্পর্ক কিন্তু এদের ভিতরে ছিল, এমনটাই দাবি জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন প্ল্যাটফর্ম। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।